একটা কাম কর না, তোর বাইরে একটু ফোন লাগা, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যা। কে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাইবো? ঢং করতেছো? হ্যাঁ, এখন মাত্র চলতেছে 9 মাস, এখনো বহুত দেরি আছে, বাচ্চা পোলাপাইন হইছে। একটু ডাক্তারের কাছে নিয়ে যা। কিসে ভাবি? হ্যাঁ, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যান না, আমার বাচ্চারা না হলে বাঁচবো না। এই যে তোমার সামনে বসে বসে চিল্লাইতেছ, তুমি দেখতেছো না? হ্যাঁ, কেমন নরক তুমি? এই আপনাদের এত দরদ কিসের জন্য? আমার ভাবে আমি ধরতেছি না, আপনারা পাশে পাশে ফ্ল্যাট থেকে এসে বসেন কেন? আমরা তো চিল্লানি শুনে দৌড়ে আসছি, ভাবছি যে বাসায় মনে হয় কেউ নাই, আর তুমি পাশে বসে রয়েছো। তোমার ভাবি অবস্থা, তোমার তো দেখা উচিত ছিল। মোবাইলে টিপাস। এই তোর ভাবি অসুস্থ, খেয়াল রাখিস, দেখে দুঃখে রাখিস। আমি উপেক্ষে গেলাম। হ্যাঁ, ঠিক আছে, যাও দেখুন। চিন্তা করো না, বসো। আর সমস্যা হইলে আমার ফোন দিও। হ্যাঁ, খেয়াল রাখিস করো। ডং দেখলে আর বাসি। এই ভাবি, বসে রয়েছো কিসের জন্য? দেখো না ঘরে কি ময়লা, ঘরটা ঝাড়ু দিতে পারো না? আরে মজুরে ধাক্কা দিলে তো পরে বাচ্চাটার সমস্যা বুঝবো না। তুমি কেমন বুঝবো? তোমার তো এখন পর্যন্ত পোয়াতি অনেক মিলে বুঝতে পারবে। আরে পৃথিবীতে আর কারো বাচ্চা হয় নাই, একা মনে হয় তোমারই হইতাছে। যেমন ডংডা করতাছো, আর মানুষ দেখি না, কাম কাজ করে না, তোমার লাগে সব কিছু হালায় থুয়া একবেলা আলিশানের মতো শুয়া বৈশা খায়, তাই না? যাও ঝাড়ু নিয়ে আসো। হয়েছে বই না, আর ভালো লাগে না, যাইতেছি। ধরবি মানে কিসের জন্য আমি তোমার ধর্ম? উঠতেও পারে না, ঢং ঢঙ্গের ঠেলার বাঁচে না। একদিন তুমি স্বামীর সংসার যাইবো, তখন তোমার লগে এমন করলে বুঝবা যে কেমন লাগে। হইছে, ডং বাদ দিয়ে এখন ঝাড়ু নিয়ে আসো। দুনিয়ার মধ্যে হ্যাঁ একা প্রেগনেন্ট। তোমার শাশুড়ি ননদ যাতে তোমার লাগে এমন না করে। এখন কি তুমি আমার অভিশাপ দিতেছো? হ্যাঁ, ঝাড়ু দেওয়ার কাম ঝাড়ু দাও, এত কথা বলো কেন? তোমার সংসারের কাম কি আমি করবো নাকি? ও মা গো! আমি একটু ধরো না, নাটক মারিতেছো? আমি নাটক করতেছি না, একটু ধরো না। ধরবো, ধরো। একটু ধরো, অনেক খারাপ লাগতেছে, আমার মাথাটা ঘুরায় ঘুরে গেছি। আচ্ছা ধরো। আচ্ছা দাঁড়াও, ওই যে আমার বয়ফ্রেন্ডের মেসেজ দিছে, রিপ্লাই দিয়ে নি। বই একটু ধর না, তোর আপন বোন কি এমন করতে পারতি? কম আমার কেমন করেছে, একটু ধর। তুমি হইলে একটা আলুর বস্তা, আর আমার শরীর দেখছো আমি কত চিকন, তোমার উঠাইতে গেলে না আমি যাবো ব্যাটকে পুইরা। আল্লাহ, কি লেগে তুমি আমার এই সংসারে পালালাম? কি অপরাধ করছিলাম তোমার কাছে? এই কানের সামনে এত জ্ঞান জ্ঞান এমন করতেছো কিসের জন্য? আব্বাই কইছিল যে বাচ্চারা নেস্তা তুই মায়া করো, কিন্তু উনি নেই। ঢঙ্গের ঠেলায় আর বাঁচি না। দেখো আমার লগে এমন করিস তো, আমার শরীরটা অনেক অসুস্থ লাগতেছে। আর যদি এমন সময় এমন করছ, আমার মনে হয় আমি বেশি দিন আর বাঁচবো না। তো আমার মনে হইতেছে আমার প্রস্তাবে শুরু হয়ে গেছে। তোর পেটটা অনেক ব্যথা করতেছে, মনে একটা কাম কর না, তোর বাইরে একটু ফোন লাগা, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যা। কে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাইবো? ঢং করতেছো? হ্যাঁ, এখন মাত্র চলতেছে 9 মাস, এখনো বহুত দেরি আছে, বাচ্চা পোলাপাইন হইছে। আইছে নাটক করতেছে। যাও কাজ করো, ঘর ঝাড়ু দিবা, ঘর মুছবা, আমার জন্য রান্না করবা। আমি আজকে হচ্ছে গরু মাংস খাবো। যাও যাও। কি এমন করতেছিস? একটা মানুষের লাগে এমন করতে পারে না। তুমি কেন আমার হাত ধরতেছো? হ্যাঁ, তোমার ভালো ভালো বলতেছো, তোমার কান দেওয়া কি বাতাস যায় না? আমি কেন তোমাকে ধরবো? হ্যাঁ, যখন সুস্থ ছিল আমাকে দিয়ে এটা করাইছো, আমাকে দিয়ে ওইটা করাইছো, ঋতু এটা করো ওইটা করো, আমি পার্লারে যাবো, আমার হাত নষ্ট হয়ে যাবে, আমার পা নষ্ট হয়ে যাবে, তখন কি আমি না করছিলাম? তাই বলে কি আমার তোর সময় আমার লাগে তুই এমন করবি? অবশ্যই করবো। তোর ভাই
আইজি তো আমার পেটে ক তখন রক্তই তো এখন যদি তুই এমন করস পরে যদি কোনো সমস্যা হয় ক্ষতি তো তখন হইব না। কি ক্ষতি হইব? একটা বাচ্চা নষ্ট হইলে আরেকটা হইব। এমন পাঠানো ইস্তা বোন, আমি তোর লাগে আগে পরে যা করছি এগুলি মনে রাখিস তা কোনো কিছু। একটু তোর বাইরে ফোন দে মোবাইল। এই, আমার ফোন কেন ধরতেছো তুমি আমার পারমিশন ছাড়া? আল্লাহ গো আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও ও আল্লাহ আর এটা বাসা আল্লাহ আল্লাহ আমার বাচ্চাটা মনে হয় দুনিয়াতে দেখতে পারবো না আল্লাহ দুনিয়া আলোভাবে দেখতে পারবো না আল্লাহ এই চুপ করো না, চুপ করো, পাশের বাসার সবাই এসে করবো। এত চিল্লাচিল্লি করতেছো কেন? হ্যাঁ আল্লাহ ঋতু ঋতু ডাক্তার কাছে যাই ঋতু কি হচ্ছে ডাক্তার কাছে নিয়ে আসা আল্লাহ আমার কিসে ভাবি? হ্যাঁ আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যান না আমার বাচ্চারা না হলে বাঁচবো না এই যে তোমার সামনে বসে বসে চিল্লাইতেছ, তুমি দেখতেছো না? হ্যাঁ কেমন নরম তুমি? এই ধরো তো। এই আপনাদের এত দরদ কিসের জন্য? আমার ভাবে আমি ধরতেছি না, আপনারা পাশের বাসার ফ্ল্যাট থেকে এসে বসছেন কেন? আমরা তো চিল্লানি শুনে দৌড়ে আসছি, ভাবছি যে বাসায় মনে হয় কেউ নাই, আর তুমি পাশে বসে রয়েছো। তোমার ভাবি এই অবস্থা, তোমার তো দেখা উচিত ছিল। আমার দেখার তো আমি কোনো প্রয়োজন মনে করি না। আপনার যদি এত দরদ লাগে তাহলে আপনি এসে থাকতেন। মেয়েটা আসলে তো ভাবি ওর সাথে ঝগড়া হয়ে না আমার একটু ডাক্তারের কাছে নিয়ে এক কাজ করো, এগুলো ফোন দাও। এগুলো সব নাটক করতেছে, আপনি জানেন? এই এত কথা কখন? তো কি বলবো? বেয়াদব কথা আপনি বল। এত দরদ কিসের জন্য? চুপ! আপনি চুপ থাকেন। বেয়াদব। আপনি বেয়াদব। এই ধরে নে। আপনার কাছে অ্যাম্বুলেন্সের নাম্বার আছে? অ্যাম্বুলেন্স লাগবো না, ধরে না। এই আমাদের গেটের সামনে গাড়ি আছে না একটা, হ্যাঁ। মাইক্রোটা নিয়ে আয়। ধরেন একটু। কেন বলবো? আপনি তো দরদ লাগলে নিয়ে যান। নাটক করতেছে এগুলো। ভাবি আস্তে আস্তে ওঠেন। আমি যাইতেছি আমার ভাইয়ের কতগুলো টাকা খোয়ানোর জন্য। এই কি হয় তোমার? ভাবি হয় কেন? ভাবি হয়? হ্যাঁ। বিয়ে হয়েছে তোমার? না জীবন হইব না। না হোক, তাতে আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। তাহলে বদমাইশ কথাকার। আসছে উগলায় পড়তাছে ঢঙ্গে ঠেলার পাচ্ছি না। সব করছো শুধু শুধু আমার সময় নষ্ট।